স্টুডেন্টস, আজকে জিকের উপর থেকে 10 নম্বর সেট নিয়ে এসেছি, যেটি আমাদের আপকামিং এক্সামগুলোতে অনেক বেশি হেল্পফুল হবে এবং প্রত্যেকটি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, নিম্নে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে? অর্থাৎ কোনটি হিমালয় থেকে উৎপন্ন নদী? তো আমরা সবাই জানি গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু এই তিনোটি হিমালয় থেকে উৎপন্ন। তাহলে আমাদের অপশানে ব্রহ্মপুত্র রয়েছে, তাহলে ব্রহ্মপুত্র হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটি পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলায় তারা পারদর্শী তা দেওয়া হয়েছে। খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিক মতো চিহ্নিত করতে হবে। আচ্ছা, এটি পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমরা জানি উনি ফুটবল প্লেয়ার, তাহলে এটি আমাদের অ্যান্সার হচ্ছে না, এটি ভুল আছে। আচ্ছা, জো রুট হচ্ছে বলা আছে ফুটবল, না, জো রুট হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত ইংল্যান্ডের প্লেয়ার। টাইগার উডস বলেছে বিলিয়ার্ডস, না, ভুল, টাইগার উডস হচ্ছে গলফের সাথে যুক্ত। সিমোনা হ্যালেপ ইনি একজন টেনিস প্লেয়ার, তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল টেনিস, অর্থাৎ অপশন বি, 2-এর বি। চলো 3 নাম্বার, নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? আচ্ছা, তাহলে হাই কমিশনার বলা হয় যুক্তরাজ্যে, আর আর যুক্তরাষ্ট্রে, জার্মানিতে এবং রাশিয়াতে বলা হয় অ্যাম্বাসাডর। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি, যুক্তরাজ্য। ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয় যুক্তরাজ্যে। আর বাকি যে 3টে অপশান রইল সি, এ এবং ডি, অর্থাৎ যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, সেখানে বলা হয় অ্যাম্বাসাডর। এটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 4 নাম্বার, 1944 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সে জায়গার নাম হচ্ছে ময়রাং, যেটি মণিপুরে অবস্থিত, ময়রাং। এটি পিএসসি ক্লার্কশিপ 2019-এর কোশ্চেন। চলো পরবর্তী 5 নাম্বার, অমরকণ্টক শহরটি কোন রাজ্যে? মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, রাজস্থানে না উত্তরাখণ্ডে? এর অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ, অমরকণ্টক মধ্যপ্রদেশে। পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। 6 নাম্বার, ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? ফ্লাড অফ ফায়ার বইটি অমিতাভ ঘোষের লেখা। অমিতাভ ঘোষ, এটি বুকস অ্যান্ড অথর্স টপিক থেকে এসেছে, আমি আলাদা করে এর উপর ভিডিও নিয়ে আসবো। এটি ডব্লিউবিসিএস প্রি 2019-এর প্রশ্ন। চলো, ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত উল্লেখ রয়েছে? ব্যভিচার অর্থাৎ আমরা বলতে পারি অ্যাডাল্টারি, ব্যভিচার বা অনেকটা অবৈধ সম্পর্ক যেটা আমরা বলে থাকি সেটা। তো এটি হয়ে যাবে 497, অর্থাৎ অ্যাডাল্টারি, ব্যভিচার, ডব্লিউবিসিএস প্রি 2019-এর প্রশ্ন। পিসিএ শব্দ সংক্ষেপটি কি মূল শব্দ বোঝায়? পিসিএ মানে হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। পিসিএ হলো একটি সিস্টেম যেটি আরবিআই আদার্স ব্যাংকগুলোর উপর কতটি ব্যাংকগুলোতে কতটুকু অর্থনৈতিক চাপ রয়েছে সেটি দেখার জন্য এই সিস্টেমটা অ্যাপ্লাই করে থাকে। পিসিএ, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। চলো পরবর্তী 9 নাম্বার, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমানা চিহ্নিত করার দায়িত্ব কে নেন? আমরা সবাই জানি ভারত পাকিস্তানের সীমানাকে বলা হয় র্যাডক্লিফ লাইন, তাহলে সেটি অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সিরিল র্যাডক্লিফ। এটি ডব্লিউবিসিএস প্রি 2019-এর প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, এটা ডব্লিউবিসিএস প্রি 2019, অমৃতসরে, দিল্লিতে, জলন্ধরে নাকি লাহোরে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অমৃতসরে। আমরা সবাই জানি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় 1919 সালে, তাই না?
চলো, আশা। আশা শব্দ সংক্ষেপটি কি মূল শব্দ বোঝায়? আমরা সবাই বলি আশাকর্মী, তাই তো? তাহলে সেই আশা, ASH, এই আশার ফুল ফর্ম কি? তাহলে আশার ফুল ফর্ম হচ্ছে অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি। মানব সৌন্দর্য সংক্রান্ত অর্থাৎ হিউম্যান বিউটি সংক্রান্ত যে স্টাডি বিদ্যা, সেটা কী নামে পরিচিত? ওয়ানিরোলজি, কালোলজি, সাইটোলজি, অনকোলজি। আমরা সবাই জানি অনকোলজি মানে হচ্ছে স্টাডি অফ ক্যান্সার সংক্রান্ত বিদ্যা, তাহলে এটি হচ্ছে না। সাইটোলজি হচ্ছে কোষ সংক্রান্ত বিদ্যা, কোষ, সেল, স্টাডি অফ সেল, এটিও হচ্ছে না। ওয়ানিরোলজিটা হচ্ছে স্টাডি অফ ড্রিমস, স্বপ্ন সংক্রান্ত, তো এটিও হচ্ছে না। রয়ে গেল কালোলজি, তাহলে অ্যান্সারটি হবে আমার কালোলজি। চলো 13 নম্বর, ক্যালসিয়াম সমৃদ্ধ মাটি যে নামে পরিচিত। ক্যালসিয়াম সমৃদ্ধ মাটি হচ্ছে পেডোকেল নামে পরিচিত, পেডোকেল হবে সঠিক অ্যান্সার, পেডোকেল। ক্যালসিয়াম সমৃদ্ধ মাটি পেডোকেল নামে পরিচিত। আর মরুভূমির মাটিকে বলা হয় সিরোজেম, আমরা সবাই এটা জানি, মরুভূমির মাটিকে বলা হয় সিরোজেম। চলো 14 নম্বর, লাক্ষাদ্বীপপুঞ্জ হলো, লাক্ষাদ্বীপপুঞ্জ আমরা সবাই জানি, লাক্ষাদ্বীপপুঞ্জ হচ্ছে প্রবাল দ্বীপ, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 14 নেক্সট, শিলং শহর অবস্থিত নাগা পর্বতে, গারো পর্বতে, খাসি পর্বতে, মিকির পর্বতে। তা শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী, তো এটি অবস্থিত খাসি পর্বতে, খাসি, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশান সি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে, এবং কোন কোন টপিকের উপর তোমাদের ভিডিও প্রয়োজন সেটি অবশ্যই কমেন্টে লিখে দেবে। থ্যাংক ইউ।